হ্যালো ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমি অলরেডি চলে এসেছি চৈত্র পূজা, যেটা সনাতন ধর্মীদের একটা অলৌকিক একটা পূজা বললেই চলে। কারণ এই পূজাতে এমন এমন আধ্যাত্মিক কিছু করে থাকে, আসলে সেটা দেখলেই বোঝা যায়। কারণ এরা এমন এমন তান্ত্রিক বা এদের যারা আছে, যারা বান মারে, এক কথায় অলৌকিক কিছু করে, শিরিকের কাজ, এরকম অনেক কিছু করে থাকে এরা চৈত্র পূজাতে। আর এটা আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন অলরেডি এটা কি হতে যাচ্ছে। এটা একটা চড়ক পূজা, যেটাতে প্রচুর পরিমাণ লোক এসেছে। ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন আমার চারপাশে হাজারো দর্শক এই পূজা দেখার জন্য। কারণ এই পূজাটা সচরাচর কোনো জায়গাতে হয় না, এবং এই পূজাটা এইখানে হচ্ছে প্রায় 19 বছর পর, যার কারণে এই এলাকা জুড়ে যত পরিমাণ লোকজন ছিল সব লোকজন চলে এসেছে এই পূজা দেখার জন্য। এবং ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে পূজাটায় যে এদের রিচুয়ালগুলো আছে, এই রিচুয়ালগুলো এরা করতেছে। কারণ আর অলরেডি এরা এর পিঠের মধ্যে বড়শি লাগিয়েছে, এবং লাগানোর পরে চড়ক গাছের চারপাশে ঘোরাঘুরি করানো হচ্ছে। দেখাই যাচ্ছে যে তার পিঠে 2টা বড়শি সে নিয়ে হাঁটছে, এবং এই বড়শি দুটা এমনভাবে লাগানো, একদম আপনারা দেখতে পারতেছেন পুরা চামড়াটা ছিদ্র করে লাগানো, অথচ এক ফোঁটা রক্ত বের হচ্ছে না। মানে কি বলবো, একটা আধ্যাত্মিক বিষয় না হলে এরকম করাটা সম্ভব না। কারণ একটা সাধারণ মানুষের পিঠে দেখতেই পারতেছেন কীভাবে পিঠে মানে চামড়ার মধ্যে দিয়ে 2টা মোটা মোটা বড়শি লাগানো, আসলে সাধারণ মানুষ এরকম করাটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এখন চড়ক ঘোরানোর কাজের প্র্যাকটিস চলতেছে। ইতিমধ্যে দেখতে পারতেছেন সবাই যে যাকে চড়কে ওঠাবে তাকে ছাড়াই চড়কটা ঘুরিয়ে নিল, দেখলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং অবশেষে চড়ক ঘোরানোর জন্য যাকে মানে পিঠে লাগিয়েছে যে বড়শি দুটা, তো তাকেই এখন ঝুলাবে। শেষ সময়, একদম শেষ পর্যায়ের কাজ চলে এসেছে। আপনারা দেখতেই পারতেছেন এই পাশে যারা ঘোরাবে তারাও প্রস্তুতি নিয়ে ফেলেছে, এবং অপোজিট পাশে যাকে ঘোরাবে আর কি চড়কে উঠাবে যাকে, তার সেই বাধাটা বেঁধে ফেলেছে, খুব শক্ত করে বেঁধে ফেলেছে। এখন তাকে ঘোরানোর পালা, এবং তাকে যখন ঘোরাবে আসলে এমন একটা পরিবেশ, একটা ভয়ঙ্কর একটা পরিবেশ, একটা জ্যান্ত মানুষের পিঠে মানে চামড়া ফুটা করে এরকমভাবে ঘোরানো, আর এক ফোঁটাও ব্লাড বের হচ্ছে না, কোনো কিছুই বলতেছে না। দেখতে পাচ্ছেন সে কথা বলতেছে। তো এইভাবে এরা চড়ক ঘুরিয়ে থাকে। দেখুন কিভাবে পিঠে একদম বড়শি বেঁধে একটা মানুষকে, জ্যান্ত মানুষকে ঘোরানো, এটাই হচ্ছে আসলে এদের চড়ক ঘোরানো। আমরা যেটা শুনে এসেছি সেই চড়ক ঘোরানোর কাজটাই আজকে দেখতে পাচ্ছি নিজ চোখে, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, ফার্স্টে একে রানিং করে দেওয়ার জন্য কয়েকটা লোক মিলে রানিং করে দিয়েছে, এবং পিঠের চামড়া দুটো একদম উঠে গেছে উপরে। কিভাবে ঘুচিয়ে একদম চারিপাশের চামড়া মনে হচ্ছে ঘুষে একদম পিঠে উঠে গেছে। এখন একে এইভাবে ঘোরানো হবে। তো এটাই ফাইনালি চড়ক ঘোরানো, আমরা যেটাকে চড়ক ঘোরানো বলি জানি। এবং একে ঘোরাচ্ছে, এবং চারিপাশে দেখতে পাচ্ছেন সাদা সাদা বাতাসা বা মিষ্টান্ন জাতীয় কিছু এদের বিলাচ্ছে, মানুষকে দিচ্ছে ছিটিয়ে ছিটিয়ে। আর এই ব্যক্তিটাকেই দেখতে পারতেছেন কিভাবে পিঠের মধ্যে একদম 2টা বড়শি 2 দিকে গেঁথে যে ঘোরানো হচ্ছে, এটাই হচ্ছে চড়ক ঘোরানো। আমরা একদম স্লোমো করে একটু দেখতে পারতেছি যে চড়ক ঘুরিয়েছে যাকে, তার পিঠে এক ফোঁটা পর্যন্ত রক্ত বের হচ্ছে না। একটা অলৌকিক বিষয় ছাড়া আসলে এটা সম্ভব না। জাদুমন্তর যেটাকে বলেন আপনারা সবাই, সেই জাদুমন্তর। ও শিট, অলরেডি চড়ক গাছের যে বাঁশ সেটা ভেঙে পড়েছে। আসলে এটা কেন ভাঙলো বা কী জন্য ভেঙেছে সেটাই এখন জানবো এদের কাছ থেকে। দেখা যাক কি বলে এরা। দাদা, যাই হোক, আমি দেখলাম যে মোটামুটি 4 পাক আপনারা ঘুরছেন আর কি। ঘোরার পরে হঠাৎ করে বাস ভেঙে গেল, আসলে এটা ভাঙার কারণটা কি? মানে কোনো অলৌকিকভাবে ভাঙছে, কেউ কিছু করছে নাকি এমনিতে ভেঙে গেছে? আসলে এটা আমাদের যে নিয়মটা ছিল সেই নিয়মে একটু ভিন্ন করছে, তারপরে লোকের সংখ্যা একটু বেশি হয়েছে, ওই জন্য চাপটা বেশি করে ভাঙছে। তবে আমাদের যে নিয়মটা ছিল, যে ঘোরার নিয়মটা ছিল, তার সাথে বেশি একটু 1 পাক বেশি। মানে আপনাদের ঘোরার নিয়মটা কয় পাক আসলে?
আড়াই পাক। ধরে নিন আমাদের 3 পাক ছেড়ে গেছে। আচ্ছা সুস্থ মোটামুটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা আর এখন সমস্যা নাই। মানে আপনাদের যেটা দরকার, যেটা আপনি ঘোরার যেটুকু দরকার তবে হয়েছে। সেটুকু হয়ে গেছে। যাই হোক মানে পরিপূর্ণভাবেই হয়েছে আপনাদের কাজ। হয়েছে, লাস্টে এসে একটু বিভ্রান্তি হয়েছে। যাই হোক, আজকের পূজা আপনাদের আর কি চরগ্রহণ এইখানেই শেষ না? আপাতত আজকে এখানে শেষ, আজকে শেষ। আচ্ছা আর কি পরবর্তী বছরে আবার যদি এখন ভগবান যদি বাঁচায় রাখে, সবাই বাঁচায় রাখে, next time আবার আমাদের হবে। করবো আবার। ঠিক আছে ঠিক আছে। তো দেখতে পারলেন দর্শক, আজকের মেলা এখানেই শেষ, যেহেতু বাসটা ভেঙে গেছে। তো আজকের পূজা এখানে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট বছর যদি হয় অবশ্যই আবার দেখানোর সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।